এই তুই কি খেলছিলি? স্যার আজকে কোনো খেলিনি স্যার, খালি কেবল আসলাম তো স্যার। টাকা ভরাইছিস কবে? এইটা কালকে আরেকজনে ঢুকা গেছিল। তুই আর এই ক্যাসিনো খেলবি জীবনে? না স্যার, কখনো খেলবি না? না স্যার খেলবো না। যদি খেলিস তাহলে না স্যার, আমার এখন আমি কি ওই যে শখ করে। তোর কাছে কি কেউ টাকা নিছে? না স্যার। হ্যাঁ, না। আজ থেকে আর খেলবি না স্যার। জীবনে খেলবি না? না স্যার। আচ্ছা ঠিক আছে, আজকের মতো কিন্তু ছেড়ে দিলাম, এই খবরদারি আর করবি না। তুই তোর মেয়ে নিয়ে তুই সুখে শান্তি পাস, এইগুলা করিস কে? কান্দর যে তোমার নাম কি? আমার নাম লক্ষণ। কত দিকে আসো তুমি? কেজিনো খেলাও। মোবাইল টোবাইল কিন্তু আমার পকেটেই, মোবাইলটা আমার সমস্ত পকেটেই। ওখানে আরও কতগুলো লোক আছে আসছিল, ওই ওখানে তো আমি বিএমপি করি, ওরা আবার আওয়ামী লীগ করে। ওরা আবার আমাকে যখন ধরছে ওরা ভিদাভিদি সরে গেছে আবার। হ্যাঁ, তারপর ওখান থেকে নিয়ে দোকানগুলোর সামনে নিয়ে আসলো, দোকানগুলোর সামনে থেকে কোনো সময় নাই নিয়ে গেলো আমার পূর্বপাশে ওরা দুইজন পুলিশ, দুইজন ওরা তো সিভিলে গেছে। ওখানে নিয়ে যাওয়ার পর ওখান আর আমাদের এদিককার তিনটা ছেলে পরে আবার ওরা কোন দিক থেকে আবার ওই খেলা ক্ষেত্রে ওখানে 5 জনে একখানে হলো। তো ওরা 5 জন, আমি তখন একা। আমি একা এখন মানে 8টা মানে 7টা 8টা মানে রাত তখন ওই যে রাস্তাটাতেই দুই সাইডে কলা ওটা রাস্তা। ওখানে তো আর অন্ধকার বেশি, ওখানে তো শহর নাতে বাতি টাতি আছে, ওখানে তো অন্ধকার বেশি। তখন ওখানে মানে পুলিশ ব্রেক করে মোটরসাইকেল নিয়ে গেছে। আমি মামা মাঝখানটা ওরা দুজন দুই পাশে এরা গেল। এরা তখন আবার মিটা দিচ্ছে আমাকে আর কি। আমার ওই যে মোবাইল বাড়ি করে তখন ওই যে মানে আরেকটা ছেলে বাজে, আমার একটা ছেলে ওখানে গেলাম বাজি। তারপর ওই যে ওখানে মানে ও বলতেছে একটা মোবাইলে তো আবার ওই যে আমার ক্যাসিনো বাড়ি করতেছে। আমি কিন্তু মোবাইলটা বাজে আমার কিনছি, এই মোবাইল আগে ছিল না। আমার মোবাইলটা বাটা মোবাইল ছিল, বাটা মোবাইল আমার লেট্রিনে ঢুকে গেছে। ফার্নিচারে যেহেতু ব্যবসা করতেছি তাহলে এই যে ছবি টবি রাখবো, ওই জন্য এই মোবাইল কিনছি। তখন ওই বাজে আমার একটা ছিল আবার এখানে ক্যাসিনো রাস বের করে দিল যে ক্যাসিনো খেলছে স্যার। ও বলতেছে ক্যাসিনো খেলছে স্যার। তারপর ওই যে হাফেজ বলতেছে আরো এর কাছে আরো মোবাইল আছে, ওখানে মানে ছাপাছাপি করতেছে আরো মোবাইল আছে। মোবাইল কিন্তু না, ও ফস করে যে আমার কাছে কোনো মোবাইল নেই, আর মোবাইল তো একটাই, আমার কাছে কোনো মোবাইল নেই। ও হাতে ওখানে ঢুকা দিয়ে আমার টাকাগুলো ধরে ফেললো। যে ভাইয়া টাকা নিস না, এই যে কয়টা টাকা আছে কয়টা টাকা আমার মিস্ত্রি লোক খাটতেছে, এদিকে আবার গাছ কাটাইছে লোকের। ও ওই মোবাইলে কিয়া করে হাতখান ঢুকাইছে, টাকাগুলো সহ মানে অনেক সিরাসিরির পর প্যান্টটাও ছিঁড়ে গেছে। অনেক সিরাসিরির পর টাকাগুলো নিয়ে যাওয়ার পর ওই হাফেজে পুলিশ সাথেই মোটরসাইকেলের পাশারি পাশ ছাড়ে। ওরা 5 জন আর আমি একা। ওখানে তো আমাকে তখন আবার সাক্ষাৎকার নিয়েছে, আবার পরে আবার মোবাইলে ভিডিও করে সাক্ষাৎকার নিয়েছে। আমার কাছে কিছু নেই। ওখানে যে ধুমকিগুলো দিয়েছে আমি সকাল সারা রাত কাউকে বিচার দিই। আমার জীবনটা তো একটা হিসাব আছে। ওরা 5 জন হুট করে পুলিশে আমাকে নিয়ে গেলো সিভিলে। আমি তো ব্যবসা করি, তো আমাকে যেখানে সেখানে থাকা লাগে, বগুড়াতে বাড়ি যাওয়া লাগে। আমি ওরা 5 জন আর আমি একা। ওখানে যদি আমাকে এমনি যে সব কাপড় খুলে আমাকে তাও তো করা লাগবে। আমার জীবনটা অবশ্যই মতো সিভিলে তখন আমার ওরা চিনতে পারেনি, চিনতে পারেনি তখন ওরা সন্ত্রাসদ হইতে পারে। পুলিশের কথা বলে ওরা সন্ত্রাসদ হইতে পারে। টাকা কত নিছে? টাকা 14,000। 14,000 কি আপনার সঙ্গেই ছিল? 14,000 টাকা আমার সঙ্গে ছিল। আমি জানছি বিএমপি। আপনি আসামি ধরছেন, আপনি আসামি চালানো দিলেন না বা একটা জনপ্রতিনিধির হাতেও দিলেন না। এখানে তো আর কোনো কিছু নাই, ওকে ছাইড়ে দেওয়া হয়েছে। তার আমরা ওর তো ভিডিও সব করে থেকে